আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণয়কের প্রথম ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আমরা খুঁটিনাটি বেসিক কনসেপ্টগুলো আমরা আজকে আলোচনা করব। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কিভাবে গঠিত হয়, ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই সব জিনিসগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসের আয়োজন। আচ্ছা, তো আমি শুরু করার পূর্বে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে শুরু করি। আচ্ছা, কথা হচ্ছে ধরো তুমি তোমার নেক্সট 4 দিনের একটা রুটিন সেট করবা। নেক্সট 4 দিনের একটা রুটিন সেট করবা কোন কোন সাবজেক্টে? ধরে নাও গণিত, ধরে নাও পদার্থবিজ্ঞান, আর হচ্ছে আমাদের জীববিজ্ঞান। ওকে, এই হচ্ছে তোমার এই 3টা সাবজেক্টের তুমি একটা পড়ার রুটিন তৈরি করবা। তোমার যে রেগুলার তুমি কতটুকু সময় নিয়ে এই সাবজেক্টগুলা পড়বা। ওকে, আচ্ছা, তো ধরো এই হচ্ছে আমাদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই হচ্ছে আমাদের চতুর্থ দিন। ওকে, আচ্ছা, তো তুমি কি করলা? প্রথম দিন তুমি 2 ঘন্টা গণিত পড়ছো। ওকে, 2 ঘন্টা গণিত নিয়ে পড়াশোনা করছো। তার হচ্ছে ফিজিক্স এর কথা যদি বলি, পদার্থবিজ্ঞান, তুমি ধরো প্রথম দিন 1 ঘন্টা তুমি ফিজিক্স পড়লা, একটু কমই পড়লা 1 ঘন্টা। ওকে, বায়োলজি তুমি কি পড়লা? 3 ঘন্টার মধ্যে তুমি বায়োলজি পড়লা। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় দিন আসো। এই দ্বিতীয় দিন র্যান্ডমলি ধরো তুমি 1 ঘন্টা আজকে ম্যাথ পড়লা, তুমি 2 ঘন্টা আজকে ফিজিক্স পড়লা, 2 ঘন্টা হচ্ছে তুমি বায়োলজি পড়লা। ওকে, তুমি তৃতীয় দিন কি করলা? ম্যাথ এবার একটু বেশি করলা, 3 ঘন্টা তুমি ম্যাথ পড়লা, 3 ঘন্টা তুমি পদার্থবিজ্ঞান, এইটা ধরো সেম ভাবেই হচ্ছে তুমি 2 ঘন্টা পড়লা, এটা তুমি আজকে 3 ঘন্টা পড়লা। ওকে, 3 ঘন্টা পড়লাম। আচ্ছা, এবার চতুর্থ দিনের বেলায় খেয়াল করো, হ্যাঁ সেম ভাবে তুমি আজকে 1 ঘন্টা পড়লে, এটা 1 ঘন্টা পড়লে, এটা তুমি ধরো 2 ঘন্টা পড়লা। ওকে, আচ্ছা, তাহলে দেখো তুমি এই 4 দিন এই 3টা সাবজেক্ট কিন্তু তুমি এই যে র্যান্ডমলি কত ঘন্টা যাবত পড়াশোনা করছো, তুমি একটা ছকের মাধ্যমে কিন্তু এটা এখানে প্রকাশ করলা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমার এই তোমার পড়ার যে রুটিনটা, তুমি যে একটা তথ্য এখানে সংগ্রহ করলা, এই তথ্যগুলাকে আমি দেখো খুব ইজিলি কিন্তু এভাবে লিখতে পারি 2 1 3 1। দ্যাট মিন্স হচ্ছে আমি প্রথম 4 দিন যে আমি গণিত পড়লাম, এই গণিতের ইয়েটা তথ্যগুলো আমি নিয়ে নিলাম, যে প্রথম দিন 2 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, পরের দিন 1 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা। ওকে, ফাইন। এবার পদার্থবিজ্ঞানের গুলো নিয়ে একসাথে একটা সারি করে 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা। ওকে, আচ্ছা, এবার আমি বায়োলজিতে নিতেছি, কিরকম হবে? 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই হচ্ছে আমাদের 2 ঘন্টা। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু কিভাবে সাজাইছি? আমরা কিন্তু এরকম ভাবে সাজাইছি যে আমার এই যে আমার আনুভূমিক বরাবর এই যে এরকম বরাবর যে রোগুলো আছে, এদেরকে বলতেছি হচ্ছে সারি। এদেরকে কি বলতেছি আমরা? সারি। তো এই দিক বরাবর হচ্ছে আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ আসলে প্রত্যেকদিন কত ঘন্টা যাবত পড়াশোনা করছি আমি, এটা কিন্তু দ্যাট মিন্স হচ্ছে গণিত পড়তেছি আমি সপ্তাহে 4 দিনে কোন দিন কতটুকু করে পড়তেছি আমি, এটা এইরকম সারি ওয়াইজ আকারে সাজাইতেছি। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল, এটা র্যান্ডমলি হচ্ছে আবার ফিজিক্স এরটা কিভাবে সাজাইছি, বায়োলজিটা কিভাবে সাজাইছি। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, যখন এই যে খাড়া স্তম্ভের মতো যে ব্যাপারটা, একদম খাড়া সোজা, এদেরকে বলতেছি কি আমরা? কলাম। দেখো এই সেকেন্ড কলামে আমরা কি সাজাইছি? যে দ্বিতীয় দিন সে কতটুকু গণিত পড়ছে, সে কতটুকু ফিজিক্স পড়ছে, সে কতটুকু বায়োলজি পড়ছে, আমরা কিন্তু এই দ্বিতীয় কলাম থেকে কিন্তু বুঝতে পারছি এটা দ্বিতীয় দিনেরটা। তৃতীয় কলাম যদি ধরি, এটা বলতে পারবো কি আমরা যে তৃতীয় দিনে সে কতটুকু গণিত পড়ছে, পদার্থবিজ্ঞান পড়ছে, জীববিজ্ঞান পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কিন্তু এই তথ্যটা দিয়ে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা র্যান্ডমলি যে কোনো দিনের একটা তথ্যটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই যে আমাদের তথ্যগুলাকে যখন আমি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি নিয়ে নিই, তখন বেসিক্যালি একে আমরা বলতেছি একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে এবার আসো আমরা ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন দিয়ে দিই আমাদের এই एग्जांपल থেকে। তাহলে কি বলা যায়? এভাবে এরকম বলা যায় না যে আমাদের কোন একটা তথ্য
কোন একটা ইনফরমেশন বা তথ্য আমরা যখন কয়েকটা আনুভূমিক সারি এবং কলাম বরাবর সাজায়ে আমি কিরকম ভাবে একটা বিন্যাস করতেছি, আয়তকার বিন্যাস, একটা আয়তকার আকৃতি দিচ্ছি, এই গঠনটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স। কি বলতেছি? গঠনটাকে বলতেছি আমরা ম্যাট্রিক্স। আচ্ছা, এবার চলে আসো, এবার হচ্ছে খেয়াল করে দেখো, এই যে আমরা সারি বা কলাম ওয়াইজ যে এলিমেন্ট গুলাকে নিয়ে সাজাইতেছি, এই এলিমেন্ট গুলা প্রত্যেকটাকে আমরা বলতেছি ভুক্তি। কি বলতেছি? ভুক্তি। এটাকে আমরা বলে থাকি ভুক্তি, ম্যাট্রিক্সের ভুক্তি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই প্রত্যেকটা ভুক্তিগুলোকে কিন্তু আমরা নির্দিষ্ট সংখ্যক সারি এবং নির্দিষ্ট সংখ্যক কলাম আকারে কিন্তু ওয়াইজে কিন্তু আমরা সাজাচ্ছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের প্রথম এই ম্যাট্রিক্সটা বেলা খেয়াল করে দেখো, আমরা এই ম্যাট্রিক্সটাকে মানে ইনফরমেশন গুলাকে আমরা কয়টা, একটা, দুইটা, তিনটা, আমরা তিনটা সারি এবং একটা, দুইটা, তিনটা, চারটা, ওকে, আমরা কয়টা, চারটা কলাম ওয়াইজ কিন্তু সাজাই কিন্তু আমি একটা আয়তকার রূপ দিয়েছি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তাহলে এই যে আমাদের তিনটা সারি, আমাদের চারটা কলাম নিয়ে আমাদের এই ম্যাট্রিক্সটা গঠিত হচ্ছে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই ম্যাট্রিক্সকে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে কিন্তু তথ্যগুলোকে নিয়ে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করে থাকি। ওকে, আচ্ছা, তাহলে আরেকটু ডিটেইলসে পড়ি, খেয়াল করে দেখি। আচ্ছা, তার মানে আমি বলে নিলাম হচ্ছে এই যে আমাদের এই ম্যাট্রিক্সটাকে আমি বলে দিচ্ছি আমাদের একটা এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, মানে এমনিতে জাস্ট র্যান্ডমলি কোন একটা প্রতীক দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে পারি। এটা হতে পারে এ ম্যাট্রিক্স, এটা হতে পারে বি ম্যাট্রিক্স, এটা হতে পারে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার প্রতিদিনের পড়ার রুটিনের ম্যাট্রিক্স হতে পারে। আচ্ছা, এবার খেয়াল করে দেখি আমাদের এই ম্যাট্রিক্সটা আসলে খুঁটিনাটি জিনিসগুলো। এই যে এবার খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের 2, এটাকে আমরা কি বলতেছিলাম, একটা ভুক্তি। অবশ্যই খেয়াল করে দেখি তো এটা কোথায় অবস্থান করতেছে, এটা কিন্তু আমার প্রথম সারির প্রথম কলামে অবস্থান করতেছে, প্রথম সারির প্রথম কলামে অবস্থান করতেছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা এই ভুক্তিটাকে কিভাবে এমনিতে প্রকাশ করব, খেয়াল করে দেখো, মনে মনে ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা ভুক্তি এ, মনে মনে ধরে নিলাম এটা একটা ভুক্তি আমাদের এ। খেয়াল করে দেখো, এবার হচ্ছে আমরা প্রকাশ করব ভুক্তিটা কততম ভুক্তি আসলে এই ম্যাট্রিক্সের। খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সটা কোথায় আছে, প্রথম সারির প্রথম কলামে। দ্যাট মিন্স তখন আমরা কি করি, এটার নিচে প্রথমে সারি সংখ্যা, তারপর হচ্ছে কলাম সংখ্যা ইউজ করে আমরা ভুক্তি প্রকাশ করে থাকি। তার মানে হচ্ছে A11, দ্যাট মিন্স এই ভুক্তিটা হচ্ছে প্রথম সারির প্রথম কলামে ভুক্তি। ওকে, এবার এটাতে চলে আসি, খেয়াল করে দেখো 3টা কোথায় আছে, প্রথম সারির দ্বিতীয় কলামে অবস্থান করতেছে। ওকে, তাহলে কি এই দ্বিতীয় ভুক্তিটা কিরকম হবে, প্রথম সারির দ্বিতীয় কলামে অবস্থান করতেছে A12। ওকে, তাহলে এবার বলো 1 কি রকম হবে, 1 হবে কি আমার প্রথম সারির তৃতীয় কলাম, এরকমই তো। আচ্ছা, একটু বাড়াই দিই এটা একটু সামনে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো তো আমাদের 3 কি পাবো, এখন অবশ্যই তোমরা বলতে পারো প্রথম সারির চতুর্থ কলামে আমাদের এই 3 অবস্থিত। ওকে, এখন আমি কি বাকি ভুক্তিগুলোকে আমি চিহ্নিত করতে পারবো না? ওকে, ফাইন। তাহলে দ্বিতীয়টা কি হবে, যে দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তি, এটা কি হবে আমার দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তি, এটা কি হবে আমার দ্বিতীয় সারির তৃতীয় কলামের ভুক্তি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারির চতুর্থ কলামের ভুক্তি। আচ্ছা, এবার তৃতীয় সারিতে চলে আসি, এটা হচ্ছে কি আমার প্রথমটা হচ্ছে তৃতীয় সারির প্রথম কলামের ভুক্তি, তৃতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তি, তৃতীয় সারির তৃতীয় কলামের ভুক্তি, তৃতীয় সারির চতুর্থ কলামের ভুক্তি। ওকে, তার মানে হচ্ছে আমরা এইভাবে আমাদের ভুক্তিগুলো আমরা নির্ণয় করতে পারি, এটা কততম ভুক্তি। এটাকে আমরা বলতে পারি কি প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তি, বা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 1,1,2 তম ভুক্তি। ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কি ছিল, আমরা এটা বুঝতে পারছি আসলে ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের গঠন বেসিক্যালি কি রকম ভাবে হয় এই জিনিসটা আমরা দেখলাম। আচ্ছা, এবার খেয়াল করে দেখি
এই যে আমরা কিন্তু বলতেছি আনুভূমিক বরাবর হচ্ছে আমাদের সারি আর উল্লম্ব বরাবর হচ্ছে আমাদের এই কলাম অবস্থান করতেছে। ওকে, আচ্ছা এখানে খেয়াল করে দেখো আমাদের ম্যাট্রিক্সের 3টা সারি এবং 3টা কলাম, 3টা সারি 3টা কলাম। আচ্ছা আমি যদি এবার মনে মনে যদি চিন্তা করি, এই যে এটা কি ছিল আমাদের সারি সংখ্যা ছিল, এটা কি ছিল আমাদের কলাম সংখ্যা ছিল। ওকে ফাইন, তো আমি মনে মনে একটা সাধারণ একটা রূপ দিব, আসলে আমি একটা সাধারণ একটা রূপ দিব। কি রূপ দিব খেয়াল করে দেখো, আমি বলতেছি এ আই জে হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সটা যেখানে এ আই জে হচ্ছে প্রকাশ করতেছে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে এ আই জে এর মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করতেছি। খেয়াল করে দেখো আমরা এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তিকে আমরা এ আই জে দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যেখানে আই কি হচ্ছে আই হচ্ছে আমার সারি সংখ্যা, আই হচ্ছে আমার সারি সংখ্যা, আর জে হচ্ছে কি আমাদের কলাম সংখ্যা, যে হচ্ছে আমাদের কলাম সংখ্যা। ওকে ফাইন, আচ্ছা এবার খেয়াল করো, এবার এই জায়গাটা একটু খেয়াল করার হবে। দেখো এবার হচ্ছে আমরা খেয়াল করে দেখি, তাহলে আমাদের আই খেয়াল করো, এখানে আই মানে দ্যাট মিন্স আমি আই বলতেছিলাম সারি সংখ্যা। দেখো আমাদের এখানে টোটাল কয়টা সারি আছে, 1টা 2টা 3টা। দ্যাট মিন্স আমাদের আই এর ভ্যালুগুলো কি রকম হবে, 1 2 3 1 2 3 পর্যন্ত। 1 হতে পারে, 2 হতে পারে, প্রথম সারির জন্য 1, দ্বিতীয় সারির জন্য 2, তৃতীয় সারির জন্য 3। ওকে, এবার দেখো আমাদের কলাম সংখ্যা কি রকম হতে পারে। দেখো আমাদের কলাম কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা। দ্যাট মিন্স আই এর ভ্যালুগুলো এরকম হতে পারে, প্রথম কলামের জন্য 1, দ্বিতীয় কলামের জন্য 2, তৃতীয় কলামের জন্য 3 আর চতুর্থ কলামের জন্য 4। ওকে, তার মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটাকে আমি এ আই জে ভুক্তি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে আমাদের আই এর ভ্যালুগুলো বলতেছি কি 1 2 3 আর জে এর ভ্যালুগুলো কি রকম হবে 1 2 3 4। ক্লিয়ার? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এই ওয়েতে আমরা আমাদের ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একটা টপিক, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ক্রম, বা যাকে আমরা বলে থাকি অর্ডার। তাহলে ম্যাট্রিক্সের অর্ডারটা আমরা আসলে কিভাবে নির্ণয় করব, আসলে অর্ডার জিনিসটা কি। আচ্ছা, তো এবার একটা জিনিস খেয়াল করি যে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে যে আমার একটা ম্যাট্রিক্স কয়টা সারি এবং কয়টা কলাম দিয়ে গঠিত হয়েছে, সেই তার একটা বাহ্যিক রূপই হচ্ছে আমার ম্যাট্রিক্স ক্রম। দ্যাট মিন্স হচ্ছে সে কয়টা সারি কয়টা কলাম দিয়ে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। এখন কিভাবে খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাট্রিক্সটা কিন্তু হচ্ছে আমাদের 3টা সারি এবং 4টা কলাম দিয়ে তৈরি হয়েছে। কয়টা সারি? 3টা সারি এবং 4টা কলাম দিয়ে তৈরি হয়েছে। ওকে ফাইন, তো এখন বলতেছি যে আমাদের এই 3টা সারি এবং 3টা কলাম দিয়ে তৈরি হওয়া আমাদের এই ম্যাট্রিক্সটার ক্রমকে আমরা বলতে পারি 3/4 ম্যাট্রিক্স, বলতে পারি 3/4 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের 3/4 ক্রমের ম্যাট্রিক্স। খেয়াল করে দেখি, আমরা এই ক্রস চিহ্নটাকে বেসিক্যালি আমরা বলে থাকি বাই, কি বলে থাকি? বাই। 3/4 ক্রমের ম্যাট্রিক্স মানে হচ্ছে 3টা সারি 4টা কলামের ম্যাট্রিক্স, মানে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের সারি সংখ্যা প্রকাশ করতেছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের কলাম সংখ্যা প্রকাশ করতেছে। দ্যাট মিন্স 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, এবার হচ্ছে আমি যদি বলি যে এমন একটা ম্যাট্রিক্স নিয়ে আমি কাজ করতেছি যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে m, কলাম সংখ্যা হচ্ছে n। দ্যাট মিন্স হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে আমি বলতে পারবো না m ক্রস n, দ্যাট মিন্স m/n ক্রমের একটা ম্যাট্রিক্স। আমি বলতে পারবো না এটা m/n ক্রমের ম্যাট্রিক্স। দ্যাট মিন্স ওই ম্যাট্রিক্সের m সংখ্যক সারি n সংখ্যক কলাম রয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে তাহলে এবার আমরা ক্রমটা আসলে কিভাবে ইউজ করব। ওকে, ক্রমটা লিখবো কিভাবে খেয়াল করে দেখি, জিনিসটা একটু মুছে দিই। দেখো এবার হচ্ছে খেয়াল করে দেখো, আমরা বেসিক্যালি হচ্ছে ম্যাট্রিক্সের ঠিক এই কর্নারের দিকে আমরা ম্যাট্রিক্সের ক্রমটা লিখে থাকি। দ্যাট মিন্স খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 3টা সারি বাই 4টা কলাম। এই হচ্ছে আমরা ম্যাট্রিক্সটাকে এইভাবে প্রকাশ করতে পারতেছি। ওকে, এখন আমরা লিখে দিতে পারবো কি 3 সারি 4টা কলামের ম্যাট্রিক্স। দ্যাট মিন্স 3/4 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে m/n ক্রমের একটা ম্যাট্রিক্স কি রকম হতে পারে? অবশ্যই m সংখ্যক সারি n সংখ্যক কলাম নিয়ে গঠিত একটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের m/n ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা
ম্যাট্রিক্সের ক্রম কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এখন বলে দিতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা বিভিন্ন ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করি, ম্যাট্রিক্স কি রকম হতে পারে। আচ্ছা, প্রথমত হচ্ছে খেয়াল করে দেখো, যেহেতু বলতেছি ম্যাট্রিক্স সারি এবং কলামের সমন্বয়ে গঠিত হচ্ছে আর কি, নির্দিষ্ট সংখ্যক সারি, নির্দিষ্ট সংখ্যক কলাম। ওকে ফাইন। এখন একদম শুরু থেকে স্টার্টিং চিন্তা করো। আচ্ছা, এমন ম্যাট্রিক্স কি হইতে পারে যে আমার একটা সারি একটা কলাম দিয়ে তৈরি হয়েছে? অবশ্যই হতে পারে। যেমন এই একটা ম্যাট্রিক্স, যাকে আমি বলতেছি জাস্ট 3, র্যান্ডমলি কোন একটা সংখ্যা নিলাম 3। খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সের বেলায় একটা সারি একটা কলাম, দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে কত? 1/1। দ্যাট মিন্স এটা হচ্ছে 1/1 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, এবার ধরো বি এমন একটা ম্যাট্রিক্স, ধরে নাও 1 2 3 4, হতে পারে আরেকটা হতে পারে 5 6। খেয়াল করে দেখো, তাহলে এই ম্যাট্রিক্সের বেলায় কিন্তু দুইটা সারি তিনটা কলাম, দ্যাট মিন্স আমরা বলতে পারি 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা খেয়াল করে দেখো, আমরা তো একটা ভুক্তি আছে এরকম ম্যাট্রিক্স দেখলাম, এখানে হয়তো অনেকগুলো ভুক্তি আছে এরকম ভাবে দেখলাম। আছে, এবার খেয়াল করে দেখো তো, আমরা এমন কোন ম্যাট্রিক্স সি যদি কখনো দেখে থাকি যে 1 2 3, খেয়াল করে দেখো, শুধুমাত্র একটা সারি বরাবর হচ্ছে আমাদের ভুক্তিগুলো লিখছি। তাহলে খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সের বেলায় একটা সারি তিনটা কলাম, তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে 1/3 ক্রমের একটা ম্যাট্রিক্স? বলতে পারি। ওকে ফাইন। এবার দেখো ডি, ডি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, ধরে নাও সেটা হচ্ছে ধরো 2 5 6। খেয়াল করে দেখো, ডি হচ্ছে একটা এরকম ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, শুধুমাত্র একটা কলাম দিয়ে তৈরি হচ্ছে আমাদের ডি। তাহলে খেয়াল করে দেখো, ডি এর বেলায় হচ্ছে তিনটা সারি একটা কলাম, দ্যাট মিন্স এটার ক্রম হচ্ছে 3/1। দ্যাট মিন্স তিনটা সারি একটা কলামের সমন্বয়ে গঠিত হচ্ছে আমাদের এই ডি ম্যাট্রিক্সটা। ওকে, এবার খেয়াল করো, আমরা এই সি ম্যাট্রিক্সটাকে বলতেছি একটা সারি ম্যাট্রিক্স। কি বলতেছি? এই সি ম্যাট্রিক্সটাকে বলতেছি হচ্ছে আমরা একটা সারি ম্যাট্রিক্স। কি কারণে? যে শুধুমাত্র একটা সারি দিয়ে গঠিত হয়েছে এই ম্যাট্রিক্স, এই কারণে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতেছি সারি ম্যাট্রিক্স। এবার খেয়াল করো, ডি ম্যাট্রিক্সের বেলায় শুধুমাত্র তিনটা সারি কিন্তু একটা কলাম, শুধুমাত্র একটা কলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কি বলবো আমরা? কলাম ম্যাট্রিক্স। কেননা শুধুমাত্র একটা কলামের সমন্বয়ে গঠিত হওয়াতে এই ম্যাট্রিক্সটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলে থাকি, কলাম ম্যাট্রিক্স। আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলবো? সারি ম্যাট্রিক্স। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরো সামনে আগায় যাই, দেখি। খেয়াল করো, যদি আমাদের কোন ম্যাট্রিক্স হয় এরকম, ধরো বি হচ্ছে এমন কোন একটা ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ জি এইচ আই, বি হচ্ছে এমন কোন একটা ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3/3, তিনটা সারি দুইটা কলাম। আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি, সেটা হচ্ছে আমাদের সি। সি হতে পারে ধরো এইরকম পি কিউ আর এস। ওকে, এই সারির এটার ক্রম কত? 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, এবার খেয়াল করে দেখি, এই যে দুইটা ম্যাট্রিক্স আমি নিলাম, প্রথম ম্যাট্রিক্সের বেলা হচ্ছে আমাদের সারি সংখ্যা 3, কলাম সংখ্যাও 3, দ্যাট মিন্স এখানে সারি সংখ্যাও যা কলাম সংখ্যাও তা সেম। দ্বিতীয়টার বেলা সেম, দুইটা সারি দুইটা কলাম। তার মানে হচ্ছে এমনও কিছু আমরা ম্যাট্রিক্স পাবো যে ম্যাট্রিক্স গুলোর সারি সংখ্যা কলাম সংখ্যা একই রকম। তো এই সকল ম্যাট্রিক্স গুলোকে আমরা বলে থাকি বর্গ ম্যাট্রিক্স। কি বলে থাকি? বর্গ ম্যাট্রিক্স। এই সকল ম্যাট্রিক্স গুলাকে আমরা বলে থাকি বর্গ ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা খুঁজি আসলে কোনটা কোন ক্রমের ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাট্রিক্সের বেলায় খেয়াল করে দেখো, দুইটা সারি দুইটা কলাম, তখন আমি এই ম্যাট্রিক্সটাকে বলতেছি হচ্ছে আমাদের দ্বিতীয় 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। কি বলতেছি? 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। একে বলতেছি আমরা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ওকে, তাহলে একে কত বলবো বলো? অবশ্যই বলতে পারবো কত। এটা হচ্ছে আমার 3 ক্রমের
একটা বর্গ ম্যাট্রিক্স, 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ওকে, তার মানে হচ্ছে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের যদি হয় 4টা সারি 4টা কলাম, তাহলে দেখো আমরা কি বলবো তাকে 4 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে যদি এমন কোন ম্যাট্রিক্স হয়, ধরো এমন কোন ম্যাট্রিক্স আমি বের করলাম হচ্ছে ডি, যদি হয় এরকম যে A11 প্রথম সারির প্রথম কলাম, এ হচ্ছে A12 প্রথম সারির দ্বিতীয় কলাম, এভাবে প্রথম সারির n সংখ্যক কলাম, প্রথম সারির n তম ভুক্তি আর কি, যেটা বলছি n তম কলামের ভুক্তি। এবার খেয়াল করো, দেখো এটা যদি হয়ে যাবে কি A21, দ্যাট মিন্স দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তি, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তি। এভাবে যদি চলে যায় তাহলে কি পাবো আমরা, দ্বিতীয় সারির n তম কলামের ভুক্তি। ওকে, তাহলে এবার খেয়াল করে দেখো তো, আমি এভাবে যদি নিচে চলে আসি আর একটু, তখন আমি কি পাবো হচ্ছে n তম সারির প্রথম কলাম এর ভুক্তি। এবার কাকে পাবো বলতো, n তম সারির দ্বিতীয় কলামের ভুক্তি। এবার কাকে পাবো বলতো, এইভাবে গেলে n তম সারির n তম কলামের ভুক্তি। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই ডি ম্যাট্রিক্সের বেলায় n সংখ্যক সারি, খেয়াল করে দেখো 1 2 এভাবে সারি সংখ্যা হচ্ছে n পর্যন্ত। আবার n সংখ্যক কলাম, খেয়াল করে দেখো আমাদের কলাম সংখ্যা একটা দুইটা এরকম ভাবে n সংখ্যক, দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি n ক্রমের ম্যাট্রিক্স, দ্যাট মিন্স n ইনটু n, ম্যাট্রিক্সের ক্রম হবে n ইনটু n, দ্যাট মিন্স n ক্রমের ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে এখন আমরা কিন্তু এই বর্গ ম্যাট্রিক্সটা কিন্তু খুব ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো কোনটা কোন ক্রমের ম্যাট্রিক্স আর কি রকম হবে। আচ্ছা, আচ্ছা এখন থেকে আমাদের যে কাজগুলো এখন থেকে আমরা করব সবগুলা কাজে অ্যাকচুয়ালি আমাদের বর্গ ম্যাট্রিক্স নিয়ে কাজ। ওকে, আচ্ছা ধরো এরকম যদি এমন একটা ম্যাট্রিক্স A হয়, এমন কোন একটা ম্যাট্রিক্স যদি A হয় যে এই ম্যাট্রিক্সের, আচ্ছা একটা ব্যাপার, আগে একটা ম্যাট্রিক্স তুলে নিই, 1 2 3 6 7 8 9 4 5। ওকে, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন খেয়াল করে দেখি এটা কত ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। এখন খেয়াল করে দেখো তো বর্গ ম্যাট্রিক্সের বেলার এই আমরা যদি একটা ওই সাধারণ ভাবে যদি এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই যে ai j দিয়ে যদি প্রকাশ করতে চাই, তাহলে খেয়াল করে দেখো এই ক্ষেত্রে i এর ভ্যালু কত হবে 1 2 3, আমরা j এর ভ্যালু গুলো কত হবে 1 2 3, দ্যাট মিন্স এগুলো হচ্ছে সারি সংখ্যা, i মানে হচ্ছে সারি সংখ্যা, j মানে হচ্ছে কলাম সংখ্যা, দ্যাট মিন্স i থেকে যদি 2 নিলাম, এখান থেকে 1 নিলাম, দ্যাট মিন্স 2/1, তার মানে হচ্ছে কি আমার দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তি হচ্ছে 6। ওকে, বেসিক জিনিসগুলো এরকম ভাবে চলে আসে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে এখন দেখো, এখন কথা হচ্ছে এই বর্গ ম্যাট্রিক্সের বেলায় একটা জিনিস খেয়াল করে দেখি, যদি এরকম জিনিসগুলা নিয়ে কাজ করি, দেখো A11 দ্যাট মিন্স প্রথম সারির প্রথম কলাম, তারপর হচ্ছে A22 দ্যাট মিন্স দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তারপর হচ্ছে A33 দ্যাট মিন্স হচ্ছে তৃতীয় সারির তৃতীয় কলাম। আমরা যদি এই 3 ক্রমের এই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি এই 3টা ভুক্তিকে যদি আমি খেয়াল করে দেখি থাকি, তাহলে খেয়াল করে দেখো এই 3টা ভুক্তি কিন্তু এই আর আরই বরাবর অবস্থান করতেছে। ওকে, আমি একটা এরকম ভাবে ম্যাট্রিক্স লিখেই নিই, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই যে এবার খেয়াল করে দেখো আমাদের A11 A22 A33, দ্যাট মিন্স এই ভুক্তিগুলোর দিকে তাকাই, খেয়াল করে দেখো তো আমি মনে মনে যদি আমি কল্পনা করতেছি যে এটা কি একটা বর্গের মতো কাজ করতেছে না, এই দিক বরাবর 3 ইউনিট, এদিক বরাবর 3 ইউনিট, এদিক বরাবর 3, এদিক বরাবর 3, দ্যাট মিন্স একটা বর্গ। তো তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই 3টা ভুক্তি বেসিক্যালি কি এই বর্গের কর্ণ বরাবর অবস্থান করতেছে না। ওকে, এখন বলতেছি এই 3টা ভুক্তিকেই আমি বলতেছি এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। কি বলতেছি? মুখ্য কর্ণ বলতেছি। এই 3টা ভুক্তি নিয়ে গঠিত এই ম্যাট্রিক্সের এই অংশটুকু বলতেছি আমরা এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমি যদি এই ম্যাট্রিক্সের বেলায় তাকাই, তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, এবং এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো কে কি, সেটা হচ্ছে 1 7 5, দ্যাট মিন্স হচ্ছে আমার এই আর বরাবর A11 A22 এবং A33
তম ভুক্তিগুলা। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের জিনিস আইডিয়াটা কিন্তু একটু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এই মুখ্য কর্ণ নিয়ে হচ্ছে বেসিকটা নিয়ে হচ্ছে আমরা কয়েকটা ম্যাট্রিক্স একটু আইডেন্টিফাই করার ট্রাই করব। ওকে, প্রথমত হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা, এরকম একটা ম্যাট্রিক্স আমি আগে নিয়ে নিই। আগে আসলে एग्जांपल দিয়ে করতে গেলে সুবিধা হয় আর কি। খেয়াল করে দেখো, এটা এরকম হতে পারে 2 0 0 3 5 0 7 2 1। ওকে, আমি র্যান্ডমলি মানে এলিমেন্ট গুলো নিয়ে আসলে ম্যাট্রিক্স গুলো ধরতেছি। আচ্ছা, খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সের দিকে যদি তাকাই, আমরা যদি এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণটাকে যদি একটু আইডেন্টিফাই করে নেই আগে, এখন খেয়াল করলে দেখা যাবে হচ্ছে এই ম্যাট্রিক্সের উপরের বাকি যে ভুক্তিগুলো আছে, মুখ্য কর্ণের উপরের যে ভুক্তিগুলো আছে সবগুলা ভুক্তি হচ্ছে 0, কিন্তু নিচের গুলা কিন্তু 0 না, অশূন্য ভুক্তি। নিচের গুলা হচ্ছে অশূন্য ভুক্তি, কিন্তু এই মুখ্য কর্ণের উপরের প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 0। তো যদি এরকম হয় যে আমার কোন একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরস্থ যেই ভুক্তিগুলো আছে প্রত্যেকটা ভুক্তি যদি আমার 0 হয়ে যায়, তাহলে আমার ওই ম্যাট্রিক্সটাকে বলতেছিলাম আমরা হচ্ছে নিম্নস্থ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। কি বলতেছিলাম? নিম্নস্থ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। কি রকম খেয়াল করে দেখো, আমার কিন্তু এই যে এই মুখ্য কর্ণের নিচের দিকের যে ম্যাট্রিক্স তিনটা আছে, তিনটাকে খেয়াল করে দেখো একটা ত্রিভুজের মতো আকৃতি কিন্তু গঠন করছে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো যদি উল্টা ঘটনাটা ঘটে তাহলে কি রকম হবে। যেমন বি এমন একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, খেয়াল করে দেখো এরকম হয় কিনা, 2 2 1 3, তারপর আমরা নিচ্ছি হচ্ছে 0 5 7 0 0, আবার নিলাম হচ্ছে তোমার 9। ওকে, এবার খেয়াল করে দেখো তো আমাদের এই ম্যাট্রিক্সের বেলায় আমরা যদি মুখ্য কর্ণটাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করার ট্রাই করি, তাহলে দেখো এই হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের নিচের দিকের প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 0, দ্যাট মিন্স হচ্ছে আমাদের মুখ্য কর্ণের নিম্নস্থ প্রত্যেকটা ভুক্তি 0 হয়ে গেলে দেখো উপরের দিকে একটু বেলায় চিন্তা করে দেখো, এই প্রত্যেকটা ভুক্তিকে নিয়ে কিন্তু আমি একটা ত্রিভুজ আকৃতির কিছু মানে ত্রিভুজ আকৃতির একটা গঠন তৈরি হচ্ছে। এটাকে বলতেছিলাম আমরা উপরস্থ ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এইবার চলে আসো, যেহেতু আমাদের মুখ্য কর্ণ নিয়ে কথা এবং অবশ্যই বেসিক্যালি হচ্ছে আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি, তাহলে খেয়াল করে দেখো এমন একটা ম্যাট্রিক্স আমরা সি নিয়ে এবার একটা কাজ করব। সি এমন একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে যাবে, ওই এই বর্গ ম্যাট্রিক্সের বেলায় একটু জিনিস খেয়াল করে দেখি, 2 0 0 0 5 0 0 0 3। ওকে, খেয়াল করে দেখো এটা অবশ্যই একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স। ওকে, এবার এই ম্যাট্রিক্সের বেলায় একটু তাকায় দেখো, এই ম্যাট্রিক্সের বেলায় যদি আমি একটু তাকায় দেখি, খেয়াল করে দেখি এই ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণটা আছে, এই মুখ্য কর্ণ ছাড়া বাকি সব মানে উপরে বলতেছি নিচে বলতেছি প্রত্যেকটা ভুক্তি কিন্তু আসলে 0। তখন আমরা এই ম্যাট্রিক্সকে বলতেছি আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কি বলতেছি আমরা? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাট্রিক্সের বেলায় এই যে a11 a12 a22 a33, দ্যাট মিন্স এই ভুক্তিগুলা বাদে বাকি সবগুলা ভুক্তি হচ্ছে 0। এখন খেয়াল করে দেখি আমরা যে আমাদের ম্যাট্রিক্স সি কে কি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, aij 3/3, যেখানে i ইকুয়ালস টু হচ্ছে 1 2 3, j ইকুয়ালস টু হচ্ছে 1 2 3, ওইরকম ভাবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো একটা জিনিস তাকাই, যখন i এর ভ্যালু আর j এর ভ্যালু যখন নট ইকুয়ালস টু মানে সমান না, দ্যাট মিন্স খেয়াল করে দেখো এটা কি ছিল আমাদের a11 তম ভুক্তি কিন্তু ছিল এটা। খেয়াল করে দেখো এটাই ছিল আমাদের কি a11 তম ভুক্তি। এটা কি ছিল বলতো? a22। এটা কি ছিল বলতো? a33, দ্যাট মিন্স তৃতীয় সারির তৃতীয় কলামের ভুক্তি। খেয়াল করে দেখো আমাদের i আর j এর ভ্যালুগুলো কিন্তু সমান ছিল। ওকে, এখন কথা হচ্ছে আমরা এই সি ম্যাট্রিক্সটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করে যদি বলি যে যখন এই i নট ইকুয়ালস টু j হয়, দ্যাট মিন্স i আর j যদি সমান না হয় তাহলে দেখা যাবে কি আমাদের সমান না হওয়ার কারণে এই যে সমান না হওয়া ছাড়া যে ভুক্তিগুলো কিন্তু প্রত্যেকটা 0 চলে আসছে। যেমন দেখো a12 0, a23 এর ভ্যালু কত? 0, দ্যাট মিন্স হচ্ছে আমাদের যখন এটা সমান না হবে তখন কেবলমাত্র এই ম্যাট্রিক্সটার এই কর্ণ বরাবর যেই ভুক্তিগুলো থাকবে এবং ওই ভুক্তিগুলোকে অবশ্যই অসমান হওয়া লাগবে, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি।
আচ্ছা, তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা ক্লিয়ারলি আইডিয়া হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আমি একটু সামনে আগাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরবর্তী ম্যাট্রিক্সটা, আমাদের এই কর্ণ ম্যাট্রিক্সটা নিয়ে এবার একটু আলোচনা করব। খেয়াল করে দেখো, একটু আগের যে কর্ণ ম্যাট্রিক্সের বেলায় খেয়াল করছি আমাদের কর্ণ বরাবর হচ্ছে আমাদের যে কয়েকটা ভুক্তি ছিল, ভুক্তিগুলো কিন্তু সমান ছিল না, একটা 2 ছিল, একটা 3 ছিল, একটা 9 ছিল, এরকম আর কি। যদি এরকম কোন আমরা ম্যাট্রিক্স A পেয়ে যাই, যদি এরকম কোন একটা ম্যাট্রিক্স A পেয়ে যাই, ধরো 3 0 0 0 3 0 0 0 3 0 0 3, এটা কিন্তু একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স বটেও, সাথে সাথে কিন্তু এটা আমার একটা কর্ণ ম্যাট্রিক্সও বটে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে এই কর্ণ ম্যাট্রিক্সের বেলায় খেয়াল করে দেখি আমাদের কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা ভুক্তি কিন্তু আসলে সমান, প্রত্যেকটা ভুক্তি কিন্তু হচ্ছে এখানে আমার সমান। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা দেখলাম, এবার আরেকটা ম্যাট্রিক্স আমরা সাথে সাথে লিখে নিই। কি রকম ম্যাট্রিক্স খেয়াল করে দেখো, এই হচ্ছে বি হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স 1 0 0 0 0 1 0 1 0 1 0 0 0 1। ওকে, এই হচ্ছে আরেকটা 3/3 ম্যাট্রিক্স। ওকে, আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি, সেটা হচ্ছে আমার সি। ধরো এটা আমি আই দিয়ে লিখি, ধরো সি। এরকম একটা ম্যাট্রিক্স নাম 0 0 0 0 0 0 0 0 0। এটাও কি আমার একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স। ওকে ফাইন। প্রথমত খেয়াল করে দেখো আমাদের সি যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের বেলায় প্রত্যেকটা ভুক্তি কিন্তু আমার শূন্য। তো যখনই কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয়ে যায় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলে আমরা শূন্য ম্যাট্রিক্স। কি বলে থাকি? শূন্য ম্যাট্রিক্স। ওকে, এবার এই ভেক্টর এই ম্যাট্রিক্সের দিকে একটু তাকাই। এই ম্যাট্রিক্সের দিকে তাকাইলে দেখা যাবে হচ্ছে এই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলো তো প্রথমত হচ্ছে সমান, তারপরে হচ্ছে যে আমার এই প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 1। তো তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তখন আমরা একে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা ইম্পর্টেন্ট আরো 2টা বা 3টার মতো ম্যাট্রিক্স আছে যেগুলা কিনা আমাদের দরকার পড়ে। আসলে ওই ম্যাট্রিক্সগুলা একটু আলোচনা করে নিলেই আসলে আমাদের ম্যাট্রিক্সের গঠনটা মানে একটু স্বয়ংসম্পূর্ণতা চলে আসবে। ওকে, এবার দেখো এই যদি হয় এমন একটা ম্যাট্রিক্স, কিরকম একটা ম্যাট্রিক্স ধরে নিলাম হচ্ছে এই হচ্ছে আমার A11 A12 A13। ওকে, আমরা 3/3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। বেসিক্যালি আমাদের সব বেশিরভাগ কাজে 3/3 ম্যাট্রিক্স দিয়ে আর বর্গ ম্যাট্রিক্স। তো আমরা 2/2 ম্যাট্রিক্স দিয়েও দেখাতে পারতাম, কিন্তু আমরা 3/3 ম্যাট্রিক্স দিয়ে করলে আসলে একটু জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা, A22 এ হচ্ছে আমার A23, এ হচ্ছে আমার A31 A32 A33 ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি আমার 3/3 একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। ওকে, এখন এই ম্যাট্রিক্সটার বেলায় যদি এরকম হয়ে যায় যে আমার এই ম্যাট্রিক্সের সারিগুলোকে আমি কলাম বানাই দিব অথবা কলামগুলোকে আমি সারি বানাই দিব, বেসিক্যালি জিনিসটা একই। সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে যদি আমি সারি বানাই দেই তখন যে ম্যাট্রিক্সটা আমরা পাবো নতুন ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কি বলবো আমরা? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খেয়াল করে দেখি তাহলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা a পাওয়ার t অথবা a অফ প্রাইম এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তাহলে খেয়াল করে দেখো কি বলছিলাম আমরা, এই ম্যাট্রিক্সটার সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে। তাহলে আমি সারিগুলোকে কলাম বানাইলাম। দেখো তাহলে কি হবে, A11 সারিগুলোকে কলাম লিখবো, তাহলে কি হবে আমার A12, কি হবে আমার A13 সারিগুলোকে কলামে, A21 A22 A23 সারিগুলোকে কলামে, A31 A32 A33 সারিগুলোকে কলামে। ক্লিয়ার? এটাও কিন্তু আমার একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স। ওকে, এখন কথা হচ্ছে এই যে কোন একটা ম্যাট্রিক্সের বেলায়
আমি এই ম্যাট্রিক্সটা সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে মানে ভুক্তিগুলো আর কি এগুলো যদি প্রকাশ করে থাকি তাহলে এই যে নতুন ম্যাট্রিক্সটা পাবো এই নতুন ম্যাট্রিক্সটাকে বলবো আমাদের এই যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে হচ্ছে এটারই অপারেশন নিয়ে হচ্ছে আমরা নতুন দুইটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব যেটা কিনা আমাদের ট্রান্সপোজের সাথে সম্পর্কিত। কি রকম খেয়াল করে দেখি, সেম ব্যাপার। আমি যদি এই ম্যাট্রিক্সটাকে নিয়ে যদি আমি আলোচনা করি, এ ছিল কি 1 1 1 2 a 1 3 a 2 1 a 2 2 a 2 3 a 3 1 a 3 2 a 3 3 3 by 3 ওভার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এটা ট্রান্সপোজ কি রকম হবে? a of t কি রকম হবে? a11 a12 মানে আমি সারিগুলোকে কলাম বানাইতেছি বা তুমি কলামগুলোকে সারি, একই কথা। a21 a22 a23 এটা হচ্ছে আমার a31 a32 a33। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, এবার হচ্ছে খেয়াল করে দেখি যদি এরকম হয়, যদি এরকম হয় যে আমার এ ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যদি আমাদের এই দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, এই দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায় মানে এ ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায়, তখন আমরা এই ম্যাট্রিক্সে বলে থাকি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কি বলে থাকি? প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে বলে থাকি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, যদি আবার এরকম হয়ে যায় যে আমার এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস এ টু দি পাওয়ার টি, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মধ্যে যদি এরকম সম্পর্কটা বিদ্যমান থাকে যে আমার এ ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু হচ্ছে তার ট্রান্সপোজের নেগেটিভ ম্যাট্রিক্স, তখন আমরা একে বলতেছি কি আমি বি প্রতিসম ম্যাট্রিক্স। কি বলতেছি আমি? বি প্রতিসম ম্যাট্রিক্স। একে বলতেছি আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স গুলো কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা দেখব ব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা অন্যরকম একটা ম্যাট্রিক্স আর কি। খেয়াল করে দেখো, যদি এ ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, বলুন এ এমন একটা ম্যাট্রিক্স, এখন ব্যাপারটা যদি এরকম হয়ে যায় যে আমাদের এ ম্যাট্রিক্স এর জন্য আমরা এটার যে ডিটারমিনেন্টটা পাবো, দ্যাট মিন্স নির্ণায়কটা পাবো কিরকম ভাবে পাবো? a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, যেহেতু আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা পড়ানো এখনো যাইনি আমরা, কিন্তু প্রকারভেদটা পড়াইতেছি, তো জাস্ট এমনিতে একটু আইডিয়া দিয়ে দেই যে নির্ণায়কটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের এই ভুক্তিগুলোকে জাস্ট নিয়ে জাস্ট এদের দুই পাশে এই যে দাগ টান দিয়ে দিলে আমরা বলি যে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আর কি। জাস্ট এতটুকু আজকে পর্যন্ত একটু জেনে নেই, আমরা তো ডিটেইলসে আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট পড়বো আর কি আমরা সামনে। আচ্ছা দেখো, তো এটাকে বলতেছি আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। ওকে, আচ্ছা এখন ব্যাপারটা যদি এরকম হয়ে যায় যে আমি কোনো একটা ম্যাট্রিক্স এ এর এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি আমরা 0 পাই, তখন হচ্ছে আমরা এই এ ম্যাট্রিক্সটাকে বলে থাকি হচ্ছে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি বলতেছিলাম? এই যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় এবং এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 পাই, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আবার যদি এরকম হয় যে আমাদের এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স 0 হয় নাই, অন্য যে কোনো সংখ্যা হয়েছে, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো আমরা কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যাই হোক, ওকে আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট যে আমরা ম্যাট্রিক্সটা নিয়ে করব
সেটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স দ্যাট মিন্স কোন একটা ম্যাট্রিক্সের উল্টা ম্যাট্রিক্স যাকে বলে থাকি আমরা ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, কি রকম? এরকম এ যদি হয় কোন একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হবে এরকম, এ ইনভার্স 1 দিয়ে আমরা প্রকাশ করে থাকি এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কিভাবে পাবো? একটা নতুন একটা ম্যাট্রিক্সের সাথে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। ওকে ফাইন, এই জিনিসটা আসলে খুব মানে এই ক্লাসের মধ্যে আমি খুব বেশি ফোকাস করতেছি না আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা নিয়ে, কারণ পরবর্তীতে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা নিয়ে আছে আমরা একটা ক্লাসই এটা আমরা মানে বিস্তারিতভাবে জানতে পারবো আর কি। তো জাস্ট এতটুকু পর্যন্ত আমরা জেনে নিই যে কোন একটা ম্যাট্রিক্সের ও ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়। তবে অবশ্যই শর্তটা কি? শর্তটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটাকে অবশ্যই একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। একটু আগে কিন্তু আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে কিন্তু আইডিয়া নিয়ে ফেলেছি, যে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি ছিল, যে কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয় মানে অশূন্য হয়, তখন ওই ম্যাট্রিক্সটাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। আর কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই সম্ভব যখন ওই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। দ্যাট মিন্স এ ইনভার্স 1 সম্ভব হবে, সম্ভব হবে মানে ইনভার্স 1 বের করাটা সম্ভব হবে যদি কি হয় আমাদের এই এ ম্যাট্রিক্সটা অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। এ যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আসলে ক্লাসটা দীর্ঘায়িত করাটাও ভালো না, মানে খুব লং ক্লাস করলে দেখা যায় নিজেরই মানে আমি নিজেও বোরিং হয়ে যাইতাম আর কি লং ক্লাস করতে, মানে নিজে ক্লাস করতে গেলে আর কি। ওকে ফাইন, তো তোমাদেরও সেম অবস্থা আমি জানি, তোমাদের মতো আমি একটা সময় স্টুডেন্ট ছিলাম, তোমাদের মতো করে আমিও বিভিন্ন ভাইয়াদের ক্লাস দেখতাম, দেখা যাচ্ছে খুব লং হয়ে গেলে মানে আমার নিজের কাছেও খুব বিরক্ত লাগতো আর কি। ওকে, তো হয়তো কিছুটা লং হয়ে গেছে, তবে অবশ্যই চেষ্টা করবো আমরা মানে অল্প সময় নিয়ে আর কি, অল্প সময়ের মধ্যেই যেন সবকিছুকে আমরা কভার করে ফেলতে পারি, অল্প সময়ের মধ্যে অল্প ভিডিওতেই। তো আজকের মতো এই পর্যন্তই। তো অবশ্যই দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো সবাইকে। আবার আসসালামু আলাইকুম।